হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আবারও নতুন একটি ক্লাস নিয়ে আজকে চলে এসেছি তোমাদের জন্য। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো পুষ্টি ও জনস্বাস্থ্য। তো 20টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্ন এবং প্রশ্ন রিলেটেড এক্সট্রা ডিটেলস তোমরা খুব মন দিয়ে দেখে নাও, কারণ পরীক্ষায় তোমাদের এই পুষ্টি ও জনস্বাস্থ্য বিষয়টি ভীষণই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের 15 নাম্বারের প্রশ্ন থাকে, তো পরীক্ষায় ভালো স্কোর করার জন্য এই নাম্বারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করি আজকের ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে। তোমরা যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো, কোন খাদ্য উপাদানটি শরীরের ক্ষয়পূরণ ও কোষ গঠনে সাহায্য করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রোটিন। এক্সট্রা ইনফরমেশন দেখো, প্রোটিন আমাদের দেহকোষ তৈরি ও মেরামত করে। ডিম, মাছ, মাংস, ডাল, সয়াবিন, দুধ ইত্যাদি হলো প্রোটিন সমৃদ্ধ খাদ্য। তো প্রোটিনের উৎসগুলি তোমরা জেনে রাখবে, এগুলি হলো প্রোটিনের উৎস। এছাড়াও দেখো, শিশুদের, গর্ভবতী মহিলা ও অসুস্থদের প্রোটিনের চাহিদা বেশি থাকে। প্রোটিন কোষ, পেশি, ত্বক, চুল ইত্যাদির গঠনে ভূমিকা রাখে। শিশুদের বৃদ্ধিতে ও ক্ষত সারাতেও প্রোটিন অপরিহার্য। পরের প্রশ্ন, জনস্বাস্থ্যে IMR শব্দটির পূর্ণরূপ কি? তো ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন তোমাদের দেয়, একটি থেকে দুটি প্রশ্ন তোমাদের ফুল ফর্ম রিলেটেড থাকবে পরীক্ষায়। তো দেখো, IMR এর পূর্ণরূপ হলো ইনফ্যান্ট মর্টালিটি রেট, অপশন বি সঠিক উত্তর। নেক্সট ইনফরমেশন দেখো, IMR হলো প্রতি 1000 জন জীবিত জন্মে, অর্থাৎ প্রতি 1000 জন শিশু যে জন্মায় তার মধ্যে কত শিশু 1 বছরের মধ্যে মারা যায় তার হার হলো IMR। এছাড়াও দেখো, এটি একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থার মানসূচক, অর্থাৎ একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত নাকি অনুন্নত সেটি এই IMR দ্বারা নির্ধারণ করা হয়, মনে রাখবে। এছাড়াও দেখো, টিকাকরণ, পুষ্টি ও চিকিৎসা ব্যবস্থার উন্নতিতে IMR হ্রাস পায়। পরের প্রশ্ন দেখো, কোনটি শিশুর জন্মের পরে প্রথম 1 ঘন্টার মধ্যে করণীয় স্বাস্থ্য ব্যবস্থা নয়? তো এখানে নয় বলেছে। দেখো অপশন এ তে কি আছে, বুকের দুধ খাওয়ানো শুরু, এটি অবশ্যই করাতে হবে 1 ঘন্টার মধ্যে। অপশন বি দেখো, নবজাতককে গরমে রাখা, এটিও করতে হবে 1 ঘন্টার মধ্যে। এছাড়াও দেখো অপশন ডি দেখো, নাড়ি কাটার পর জীবাণুমুক্ত করা, এটিও অবশ্যই করতে হবে, এটিও জরুরি। তো এখানে অপশন সি দেখো কি বলেছে, অপশন সি বলেছে পাউডার দুধ খাওয়ানো, এটি কখনোই উচিত নয়। তো এখানে প্রশ্ন অনুযায়ী এখানে উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ পাউডার দুধ খাওয়ানো এটি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে করণীয় নয়। এক্সট্রা ইনফরমেশন দেখো, জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের বুকের দুধ শুরু করা জরুরি, এটিকে বলা হয় গোল্ডেন আওয়ার ফিডিং, মনে রাখবে। এছাড়াও দেখো, পাউডার দুধ সংক্রমণ ও হজম সমস্যার কারণ হতে পারে। গরমে রাখা, নাড়ি পরিষ্কার করাও স্বাস্থ্য সুরক্ষার অংশ, যেটি আগেই বললাম। পরের প্রশ্ন দেখো, WHO অনুযায়ী সুস্বাস্থ্য বলতে কি বোঝানো হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলি, অর্থাৎ রোগ না থাকা, শারীরিক সুস্থতা, মানসিক ও সামাজিক সুস্থতা, এগুলি সুস্বাস্থ্য বোঝায়। দেখো WHO অনুযায়ী স্বাস্থ্য শুধু অসুস্থতার অনুপস্থিতি নয়, এটি শারীরিক, মানসিক, সামাজিক কল্যাণেরও পূর্ণ অবস্থা। এই সংজ্ঞা জনস্বাস্থ্যের সার্বিক দৃষ্টিভঙ্গি দেয়। তো পরের প্রশ্নে যাওয়ার আগে আমাদের বইটি সম্পর্কে একটু বলি। আমরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য একটি গাইড PDF বই তৈরি করেছি। তো এই বইটি 470 পেজের এবং বইটির মধ্যে রয়েছে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপরে অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্ন, 30টি গুরুত্বপূর্ণ রচনা, বিগত বছরের প্রশ্নোত্তর, এছাড়াও রয়েছে মডেল প্র্যাকটিস সেট, যেখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে। তো বইটি আমরা এমনভাবেই তৈরি করেছি যে একটি মাত্র বই থেকেই তোমরা ICDS এর জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবে। আর হ্যাঁ, আমাদের এই বইটির একটি ডেমো PDF তৈরি করেছি, যাতে আগে থেকে তোমরা দেখে নিতে পারো বইটি কেমন। তো ডেমো PDFটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে, ভিডিও ডেসক্রিপশনে আমরা টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপে তোমরা হাই লিখে পাঠাও, আমরা তোমাকে ডেমো PDFটি পাঠিয়ে দেব। ডেমো PDFটি দেখে বুঝে নাও, তারপরে সিদ্ধান্ত নাও বইটি নেবে কিনা। এটুকু বলতে পারি, যারা এক্সাম সিরিয়াসলি দিতে চাও তাদের জন্য এই গাইড বইটি কিন্তু একদম পারফেক্ট। তো চলো চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, প্রোটিনের ঘাটতির কারণে কোন রোগ হয়?
স্কারভি, কোয়াশিয়রকর, ডায়াবেটিস নাকি টাইফয়েড? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কোয়াশিয়রকর রোগ হয় প্রোটিনের ঘাটতির কারণে। দেখো, প্রোটিন শিশুদের শরীর গঠনে অত্যন্ত জরুরি। ঘাটতির ফলে পেট ফোলা, চুল উঠে যাওয়া, শরীর দুর্বল হয়ে পড়ে। সাধারণত 1 থেকে 5 বছর বয়সী শিশুদের মধ্যেই এই রোগটি দেখা দেয়। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি শরীরে শক্তি উৎপন্ন করে না? চর্বি, শর্করা, ভিটামিন নাকি প্রোটিন? তো প্রত্যেকটি তোমরা জানো আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। তো কোনটি শক্তি উৎপন্ন করে না জিজ্ঞাসা করেছে। মনে রাখবে, ভিটামিন আমাদের শরীরে কোনো শক্তি উৎপন্ন করে না। তো অপশন সি এখানে সঠিক উত্তর। তো এক্সট্রা ইনফরমেশন দেখো, ভিটামিন কি করে? ভিটামিন শরীরের বিপাক ক্রিয়া ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এছাড়াও দেখো, এগুলি শক্তি উৎপন্ন করে না, বরং শরীরকে সুস্থ রাখে। শরীরের সামগ্রিক কার্যক্রমে ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো, শর্করা প্রধানত কোন কাজে লাগে? তো শর্করা, আমরা যে শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করি সেগুলি সাধারণত শক্তি যোগাতে কাজে লাগে। অপশন সি এখানে সঠিক উত্তর। দেখো, শর্করা আমাদের প্রধান শক্তির উৎস। তো শর্করা জাতীয় খাদ্যের উৎস কোনগুলি? দেখো, ভাত, রুটি, আলু প্রভৃতি হলো শর্করা সমৃদ্ধ খাদ্য। অতিরিক্ত শর্করা সঞ্চিত হয়ে চর্বিতে রূপান্তরিত হয়। অর্থাৎ অতিরিক্ত আমরা যদি শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করে ফেলি তখন কিন্তু আমাদের শরীরে চর্বি জমে যায়। পরের প্রশ্ন, নিচের কোনটি সুষম খাদ্যের বৈশিষ্ট্য নয়? তো সুষম খাদ্যের বৈশিষ্ট্য নয় বলেছে কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে স্বাদে ভালো হওয়া। অপশন বি সঠিক উত্তর। দেখো, তাহলে সুষম খাদ্যের বৈশিষ্ট্য কোনগুলি? বাকি অপশনগুলি দেখো, সব পুষ্টি উপাদান থাকবে তার মধ্যে, পরিমিত পরিমাণে থাকবে সেগুলি, এবং স্বাস্থ্যকর হবে। এক্সট্রা ইনফরমেশন দেখো, সুষম খাদ্য মানে এমন খাবার যাতে সব পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে। এটি শরীরের বৃদ্ধি, শক্তি ও রোগ প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও দেখো, স্বাদ সুষমতার মানদণ্ড এটি নয়। অর্থাৎ সুষম খাদ্য মানেই যে স্বাদে ভালো হবে সেটি কিন্তু নয়। যদি কোনো খাবার খেতে খারাপও লাগে অথচ তাতে যদি সমস্ত পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে তাহলে কিন্তু সেটি সুষম খাদ্য, মনে রাখবে। পরের প্রশ্ন, নিচের কোনটি জলের মাধ্যমে ছড়ানো রোগ নয়? কলেরা, টাইফয়েড, ডেঙ্গু নাকি আমাশা? তো কোনটি জলের মাধ্যমে ছড়ায় না জিজ্ঞাসা করেছে। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে ডেঙ্গু, এটি জলের মাধ্যমে ছড়ায় না। অপশন সি এখানে সঠিক উত্তর। দেখো, কলেরা, টাইফয়েড, আমাশা এগুলি জলবাহিত রোগ, মনে রাখবে। দেখো, ডেঙ্গু এডিস মশার মাধ্যমে ছড়ায়, জল এর বাহক নয়। দূষিত জল পান করে কলেরা, টাইফয়েড, আমাশা এগুলি হয়। বিশুদ্ধ পানীয় জল পান করে এসব রোগ প্রতিরোধ সম্ভব। পরের প্রশ্ন দেখো, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এই প্রশ্নটি তোমাদের এর আগের বছরে একটি জেলার পরীক্ষায় এসেছিল। তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, জল। জল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। দেখো, এক্সট্রা ডিটেলস দেখে নাও। শরীরের 60 থেকে 70% অংশই হলো জল। ঘাম নিঃসরণের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ হয়। জল কোষকে সক্রিয় ও সুস্থ রাখে। পরের প্রশ্ন দেখে নাও, কোন ভিটামিনের ঘাটতিতে রক্তপাত হয়? কোন ভিটামিন আমাদের শরীরে না থাকলে রক্তপাত হয় জিজ্ঞাসা করেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভিটামিন কে। দেখো, ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই ভিটামিন লিভারে ক্লটিন ফ্যাক্টর তৈরি করতে সাহায্য করে, অর্থাৎ লিভারে এটি রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে এর অভাবে সহজে রক্তপাত হতে পারে ও রক্তপাত থামতে দেরি হয়, মনে রেখো। এছাড়াও দেখো, ভিটামিন কে এর উৎসগুলি সবুজ পাতাযুক্ত শাকসবজি যেমন পালং শাক, ব্রকলি ইত্যাদি ভিটামিন কে এর ভালো উৎস। নবজাতকদের জন্মের পর ভিটামিন কে ইনজেকশন দেওয়া হয় রক্তপাত প্রতিরোধে, অর্থাৎ শিশুদের যাতে রক্তপাত না হয় তার জন্য ভিটামিন কে ইনজেকশন দেওয়া হয়। পরের প্রশ্ন দেখে নাও, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কোন ভিটামিন? এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো, ভিটামিন সি এটি শরীরের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। দেখো, এটি এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ করে, মনে রাখবে। এছাড়াও দেখো, উৎসগুলি লেবু, আমলকি, কমলা লেবু প্রভৃতি ফল হলো ভিটামিন সি এর সমৃদ্ধ।
স্কারভি রোগ এই ভিটামিনের ঘাটতির ফলে হয়। এছাড়াও তোমরা এখান থেকে আরেকটি পয়েন্ট মনে রাখবে, এই ভিটামিন সি কে কিন্তু অ্যান্টি স্করবিউটিক ভিটামিন বলা হয়। তোমাদের এখান থেকে প্রশ্ন আসে, নোট করে নাও, ভিটামিন সি কে অ্যান্টি স্করবিউটিক ভিটামিন বলা হয়, কেননা এই ভিটামিনটি স্কারভি রোগকে প্রতিরোধ করে। পরের প্রশ্ন, ডিহাইড্রেশন কিসের কারণে হয়? তো তোমরা সবাই জানো, খুবই সহজ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অতিরিক্ত জলের ক্ষয় যখন হয়, জল যখন অতিরিক্ত পরিমাণে আমাদের শরীর থেকে বেরিয়ে যায় বা আমাদের শরীরে জলের অভাব অতিরিক্ত পরিমাণে দেখা দেয়, তখনই কিন্তু ডিহাইড্রেশন হয়। তো অপশন সি এখানে সঠিক উত্তর। দেখো, ডিহাইড্রেশন মানে শরীরের প্রয়োজনীয় জলের ঘাটতি। এটি সাধারণত ডায়রিয়া, বমি বা অতিরিক্ত ঘামের কারণে হয়ে থাকে। তো এই ডিহাইড্রেশনের প্রতিকার কি? দেখো, ওআরএস খেয়ে ও বিশুদ্ধ জল পান করে ডিহাইড্রেশন প্রতিরোধ করা যায়। তো এই ডিহাইড্রেশন হলে ওআরএস খেতে হবে এবং বিশুদ্ধ জল অর্থাৎ ফিল্টার করা জল অথবা ফুটিয়ে নেওয়া জল পান করতে হবে, তাহলে কিন্তু এই ডিহাইড্রেশন প্রতিরোধ করা যায়। পরের প্রশ্ন দেখো, কোন খনিজ উপাদান দাঁত ও হাড় মজবুত করতে সাহায্য করে? লোহিত অর্থাৎ লোহা, ফসফরাস, ক্যালসিয়াম নাকি জিঙ্ক? তো সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম। তো অপশন সি এখানে সঠিক উত্তর। দেখো, ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠন ও দৃঢ়তা বজায় রাখে। এটি দুধ, দই, ছানা, বাদামে প্রচুর পরিমাণে থাকে। এছাড়াও দেখো, ক্যালসিয়ামের ঘাটতিতে অস্টিওপোরোসিস হতে পারে। অস্টিওপোরোসিস মনে রাখবে একটি হাড়ের রোগ। পরের প্রশ্ন, কোন রোগটি জলবাহিত রোগ? তো জলবাহিত রোগ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে কলেরা। অপশন বি সঠিক উত্তর। এক্সট্রা ইনফরমেশন দেখো, কলেরা দূষিত জল পান করার ফলে হয়ে থাকে। এটি ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়, মনে রাখবে এই পয়েন্টটি। এছাড়াও দেখো, বিশুদ্ধ পানীয় জল ও স্যানিটেশন এই রোগ প্রতিরোধ করে। পরের প্রশ্ন দেখো, শিশুদের জন্য এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কত মাস পর্যন্ত প্রয়োজন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, নোট করো তোমরা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 6 মাস। এক্সট্রা ইনফরমেশন দেখো, প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধই শিশুর জন্য যথেষ্ট। এছাড়াও দেখো, এতে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল ও রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। এতে শিশুর পরিপাক তন্ত্রের সঠিক গঠন হয়। পরের প্রশ্ন, পুষ্টিহীনতা থেকে শিশুদের রক্ষায় আইসিডিএস এর মাধ্যমে কোন পরিষেবা প্রদান করা হয়? সঠিক উত্তর অপশন সি দেখো, সম্পূরক পুষ্টি। দেখো, আইসিডিএস কেন্দ্রে শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য পুষ্টিকর খাবার দেওয়া হয়। এতে রান্না করা খাবার, মিশ্রণ, দুধ বা ডিম অন্তর্ভুক্ত থাকে। এটি শিশুদের বৃদ্ধি ও রোগ প্রতিরোধে সাহায্য করে। পরের প্রশ্ন, বয়ঃসন্ধিকালে অধিক পুষ্টির প্রয়োজন কেন হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে শারীরিক ও মানসিক দ্রুত বৃদ্ধির জন্য। তো অপশন সি এখানে সঠিক উত্তর। দেখো, এই সময় অর্থাৎ এই বয়ঃসন্ধিকালে উচ্চতা, হাড়, পেশি দ্রুত বৃদ্ধি পায়। প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদি তখন বেশি দরকার হয়। অপুষ্টি থাকলে মানসিক ও শারীরিক বিকাশ ব্যাহত হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি অপুষ্টির লক্ষণ নয়? ওজন কমে যাওয়া, মাথা ব্যথা, ত্বকের শুষ্কতা নাকি দুর্বলতা? কোনটি অপুষ্টির লক্ষণ নয় বলেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে মাথা ব্যথা। এটি কোনো অপুষ্টির লক্ষণ নয়। অপশন বি সঠিক উত্তর। দেখো, অপুষ্টিতে শিশুদের বৃদ্ধি ব্যাহত হয়, হাত পা সরু হয়ে যায়, চুল পড়ে এবং ত্বক শুষ্ক হয়। মাথা ব্যথা সাধারণত অপুষ্টির লক্ষণ নয়, এটি সাধারণত শারীরিক অন্যান্য সমস্যার জন্য হয়ে থাকে, মনে রেখো। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও, নিচের কোনটি প্রাথমিক জনস্বাস্থ্য ব্যবস্থা নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে হাসপাতাল নির্মাণ। অপশন সি সঠিক উত্তর। দেখো, এক্সট্রা ইনফরমেশন দেখো, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় প্রতিরোধ ও সচেতনতা গুরুত্বপূর্ণ। টিকাকরণ, পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ জল এতে পড়ে। হাসপাতাল নির্মাণ গঠনতান্ত্রিক ব্যবস্থা হলেও প্রাথমিক পদক্ষেপ নয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।